নমস্কার বন্ধুরা, কেমন আছো? রিঙ্কুর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি দেখো সস বানিয়েছি, টমেটো সস। এই টমেটো সসটা আমি কিভাবে বানিয়েছি তোমাদের কাছে কিন্তু আজকে আমি শেয়ার করব। একটি পাত্রে দেখো জল নিয়ে নিয়েছি, উষ্ণ জল। সেখানে আমি টমেটোগুলো কিন্তু ভালো করে ধুয়ে নেবো। কেন ধুয়ে নেবো? কারণ হচ্ছে আমি জমি থেকে নিয়ে এসেছি, কিনেই নিয়ে এসেছি, একটু কমে পাওয়া যায়। এখন তো টমেটো ধরো অ্যাভেলেবেল সস্তা, এবং শেষের দিকে যেহেতু সস্তায় দিয়ে দিচ্ছে, টমেটো তো বেশি দিন রাখা যায় না। তা আমি টমেটোগুলো একটা একটা করে দেখো বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে রাখছি। এভাবে প্রত্যেকটি টমেটোর বোটা আমি ছাড়িয়ে নিলাম। এবার আমি একবারে দেখো ওভেনে বসিয়ে দিয়েছি। টমেটোগুলো গরম জলের মধ্যে আমি সেদ্ধ করব। তার মধ্যে দেখো ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো পেঁয়াজ, 4-5 কোয়া রসুন, আর দিয়ে দেবো 3টে লাল লঙ্কা। আবার আমি একটু সেদ্ধ করব, ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমি আমার পদ্ধতিতে বানিয়েছি। এবার দেখো প্রত্যেকটি টমেটোর খোসা কিন্তু আমি একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। আমি তো আগেই বললাম, আমি এভাবে, তোমরা পারলে অন্যভাবেও করতে পারো, কিন্তু এভাবে একবার করে দেখতে পারো। এবং সব সেদ্ধ করা টমেটো, রসুন, পেঁয়াজ আমি মিক্সিতে দিয়ে একদম ভালো করে ম্যাশ করে নিয়েছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং ঢেলে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আমি প্রায় 5 চামচ চিনি। 5 চামচ চিনি দিয়েছি এবং ভালো করে একটা জাল দিতে হবে যতক্ষণ না এর জলটা কমে যায়। কারণ টমেটোর একটা জল থাকে, সেটাকে ভালো করে কিন্তু তোমাকে ফোটাতে হবে, ফুটিয়ে এই জায়গায় আনতে হবে, পুরো একদম সসের মতন। আর যখন তুমি চিনি দেবে, চিনি দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে কিন্তু টমেটোর কালারটা পুরো লাল হয়ে যাবে। এবার একটা সসেরই বোতল নিয়েছি, কারণ পুরনো একটা আমার সসের বোতল ছিল, তার মধ্যেই আমি সসটা দেখো একদম রেডি করে ফেলেছি। আমার সস একদম রেডি। তোমাদের যদি ভালো লাগে একটু শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে। সবাই ভালো থাকবে।